চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা চলাচলকারী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে মালিকরা। শ্রমিকের বেতন বাড়ানোর ইস্যুতে পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার রাত 10টার দিকে হঠাৎ করে কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক পক্ষ ও মালিক পক্ষ মিটিং হয়। সিদ্ধান্ত হয়, রাজশাহী থেকে ঢাকা চলাচলের প্রতি ট্রিপে একজন চালক 1750 টাকা, সুপারভাইজার 750 টাকা ও সহকারী 700 টাকা পাবেন। আগামীকাল শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে বেশি টাকা বেতন দিবে না বলে জানিয়ে মালিক পক্ষ বাস বন্ধ করে দেয়। রাতের বেলা বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গাবতলীতে হানিফে টিকিট করছিলাম গতকালকে, তো আজকে বলল যে ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ, মানে বাসটা বন্ধ আর কি। তো আপনি টিকিটটা নিয়ে আসেন, টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান। পরে আমি আসলাম, টিকিটটা ফেরত দিলাম এবং টাকা নিলাম। যেহেতু একটাতে আমাদের রিয়াজশোর টিকিট কাটা ছিল, সেখান থেকে হঠাৎ করে জানাইলো যে বাস বন্ধ হয়ে গেছে, যার জন্য তো একটা তো বিভ্রান্তি। অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে টিকিট ম্যানেজ করতে হয়েছে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, শ্রমিকের সঙ্গে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। তো হঠাৎ করে বাস্তবায়নের আগে কোনো ঘোষণা ছাড়াই বাস বন্ধ করা ন্যাক্কারজনক ঘটনা। এতে যাত্রীরা যে ভোগান্তিতে পড়েছেন তা বলার মতো না। মালিকপক্ষ যাত্রীদের সাথে যে ছিনিমিনি খেললো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বাস বন্ধ করে দেওয়ার বিষয়ে মালিকপক্ষ কোনো কথা বলতে রাজি হননি।